আমরা দেশ স্বাধীন করেছে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির বাবুদের চাকরি করার জন্য নয়, দিল্লির দাসত্ব করার জন্য নয়। সবাইকে উদাত্ত আহ্বান রেখে আগামী সংসদ আলী নওয়াজ মাহমুদ খোয়েন সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পেতে আছে। ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং আগামী নির্বাচনে আমরা সবাই আলী নওয়াজ মাহমুদ খোয়েন সাহেবকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করব এবং এই বাংলার রাজবাড়ী জেলার নেতা কর্মীদেরকে নিয়ে তার মন্ত্রিত্ব আশা করব। মন্ত্রিত্ব আমরা পিতাত্তা রয়েছে, এই পিতাত্তারা বর্তমান সরকার এই সরকারকে কাজ করতে দিতে চাচ্ছে না। তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা করছে ভারতের সহযোগিতা। রাজবাড়ী জেলায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একজন মানুষ কিন্তু এসে বলতে পারবে না যে রাজবাড়ী জেলায় বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী কোনো সংগঠন, নেতৃবৃন্দ, কোনো কর্মী, রাজবাড়ী একজন মানুষ কোনো হিন্দু বন্ধুদেরকে আঘাত করেছে বা ক্ষতি করেছে, কোনো মন্দিরে গিয়ে একটা ডেল ছুঁড়েছে। কিন্তু সাথী বন্ধুরা, এই মিথ্যাবাদী শেখ হাসিনার সাথে সাথে এই ভারতের মিথ্যাচারের কারণে সারা বাংলাদেশে নিয়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য বিশ্ববাসীর কাছে এই ভারতের মিডিয়া সহ এই শেখ হাসিনা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং আপনাদেরকে সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান লোক আমরা সবাই ভাই ভাই, আমরা সমস্ত মানুষ বাংলাদেশের নাগরিক। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেইটা বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজবাড়ী নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েনের আদর্শের সমস্ত সৈনিকেরা প্রত্যেককে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই 5 আগস্টের পরে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, এই স্বাধীনতার পরে আজকে আমরা যে এখানে মুক্ত করে কথা বলতে পারছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার, একটি খুনি এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবার পরে আজকে আমরা মুক্ত মনে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি বলতে চাই যে 5 আগস্টের পরের বাংলাদেশ আর 5 আগস্টের আগের বাংলাদেশ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি জানি, আপনারা অনেকেই জানেন যে বিগত দিনে 5 আগস্টের আগে এই ওয়ার্ডে অনেকে বাড়ি দখল, জমি দখল, ভূমি দখল করেছে, এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে সেই আগের বাংলাদেশ নাই। ভবিষ্যতে আপনারা যদি আর কোনো নৈরাজ্য, সন্ত্রাসীগিরি করার চেষ্টা করেন, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই এলাকা থেকে গত 18 সালে রাজবাড়ীর গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েন সাহেবের জনসভায় হামলা করা হয়েছিল। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে সাবধান হয়ে যান। ভবিষ্যতে এইরকম দুঃসাহস দেখানোর সাহস যদি দেখান, এই ওয়ার্ডের মানুষ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে। হ্যাঁ, এটা খোয়েন সাহেবের ঘাঁটি, এখানে কোনো সন্ত্রাসীগিরি চলবে না। সাবধান হয়ে যান। ভালো